আমি কথা বলছি সূরা আল ফজরের 22 নং আয়াত থেকে আল্লাহ আগমন করবেন। কেমন অবস্থা হবে আল্লাহ বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। যত ফেরেশতা আছে কোটি কোটি ফেরেশতা, আল্লাহ ভালো জানে কত ফেরেশতা আল্লাহ বানাইছে। কারণ সকালে আসে 70,000 দুনিয়াতে নেমে আসে, আবার বিকাল পর্যন্ত কাজ করে চলে যায় আর আসে না। সুবহানাল্লাহ। আবার 70,000 আছে, এরপরে সারা রাত কাজ করে সকালবেলা চলে যায়, ওইগুলো আর দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ। এই সকল ফেরেশতা আল্লাহ আগমন করার আগে সমস্ত ফেরেশতারা ওয়াল মালাকু সাফফা সাফফা কাতারবদ্ধ হয়ে লাইন ধরে সারিবদ্ধ হয়ে আল্লাহর প্রশংসা গাইতে গাইতে হাসরের ময়দানে ঢুকবে। আল্লাহু আকবার। ফেরেশতারা সবাই উপস্থিত হয়ে যাবে। এরপরে ওয়াজা রাব্বুক, ওগো নবীজি আপনার রব এরপরে আগমন করবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এরপরে আগমন করবে। ফেরেশতারা সবাই যাকে যাকে আগমন করার পর রব্বুল আলামিন আগমন করবেন। শুধু তাই নয়, হাসরের আতঙ্ক যেন আরো বেড়ে যায়, এর জন্য রব্বুল আলামিন জাহান্নামকে হাসরের ময়দানে ঢুকাবে। বলেন না নাউযুবিল্লাহ। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন সূরা আল ফজর 23 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। এরপরে জাহান্নাম, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ পাক যেন হাসরের ময়দান আরো বেশি আতঙ্ক সৃষ্টি হয়, এই জন্য জাহান্নামকে উপস্থিত করবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম কার কথা? বানানো কথা? গল্প? কোরআন বলছে যে আল্লাহ বলে এরপরে জাহান্নামকে উপস্থিত করা হবে। জাহান্নাম উপস্থিত হবে, কি পরিস্থিতি হবে, কেমন তার খোদা থাকবে। আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস 2573 নং হাদিসের ভিতরে উল্লেখ আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিজাহান্নাম ইয়াউমাইযিন, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, লাহা 70 আলফ লিজামিন, ওই সময় জাহান্নামের লাগাম থাকবে 70,000। কয় হাজার? লাগাম পরানো হয় কাকে? ঘোড়াকে, গরুকে, ঠিক না? ঠিক। এই যে নকতা বলেন যেটা, এটা লাগাম পরানো হবে 70,000। প্রত্যেকটা লাগাম কত মজবুত হবে, কত বড় হবে। আল্লাহ নবী বলেন, মা কুল্লি লিজামিন 70 আলফ মালাকিন ইয়াজরুনাহা, প্রতিটা শিকলকে ধরে রাখবে 70,000 ফেরেশতা। আল্লাহু আকবার। জাহান্নামের শিকল হবে 70,000, প্রত্যেকটা শিকলকে ধরে রাখবে কয়জন করে ফেরেশতা? এত খোদা থাকবে। ষাঁড় গরু যদি রাগী হয়, ষাঁড় গরু যদি রাগী হয়, মেজাজি হয়, বাজারে তোলার আগে মানুষ বাড়ানো হয় কি হয় না? হয় না? হয় না? হাসরের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, আল্লাহ নবী বলেন জাহান্নাম এত বেশি ক্ষুধার্ত থাকবে, এত বেশি পিপাসার্ত থাকবে, মানুষকে, গুনাহগারকে খাওয়ার জন্য হা করে থাকবে। তাকে ধরে রাখার জন্য রব্বুল আলামিন প্রত্যেকটা শিকলের পিছনে 70,000 ফেরেশতাকে লাগায় নেবে। আল্লাহু আকবার। এরপরে জাহান্নাম আসবে, জাহান্নাম আসার পরে খাওয়ার জন্য উত পেতে থাকবে, আগে থেকে হা করে আছে, জাহান্নাম চাইবে গোটা হাসরবাসী যারা আছে সবাইকে গিলে খাইতে। আল্লাহ বলেন না না, যারা গুনাহগার
তারাই শুধু তোর ভিতরে যাবে, তোর খানা হবে গুনাহগার আর পাপীরা। কিন্তু যারা আমি রব্বুল আলামিনকে মানছে, যারা আমি রব্বুল আলামিনের গুণগান গুণকীর্তন করেছে, নামাজ পড়েছে, শিরিক করে নাই, এই সকল লোককে তোকে খাইতে তো দিবই না, বরং তুই জাহান্নামের স্পর্শ করতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ঈমানদারদের দলভুক্ত বানান, বলেন না আমিন। আমার ভাইজানেরা, বিশ্বনবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য শুরু হয়ে গেল, এই হলো প্রথম ধাপ। এরপরে নবীজি বলেন আমার দ্বিতীয় ধাপের সুপারিশ শুরু হবে। দ্বিতীয় ধাপের সুপারিশ কাদের জন্য হবে? যারা গুনাহগার কিন্তু জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কিন্তু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাদেরকে সুপারিশ করে জাহান্নামী হতে দেব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই মুহূর্তে আমি দুই শ্রেণীর মানুষকে সুপারিশ করতে পারবো না। দ্বিতীয় ধাপে যখন সুপারিশ শুরু হবে, নবীজি কয় শ্রেণীর মানুষকে সুপারিশ করবেন না? দুই শ্রেণী। কয় শ্রেণী? নবীজি বলেন দুই শ্রেণীর মানুষ আমার শাফাআত পাবে না। কয় শ্রেণী? আমরা জানবো, মানার জন্য চেষ্টা করব, বলেন না আমিন। প্রথম শ্রেণীর মানুষ যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন। হাদিসটি উল্লেখ আছে তিরমিজি শরীফ 2441 নং হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ আমি নবীর শাফাআত পাবে না, সুপারিশ পাবে না। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি 2441 নং এর ভিতরে আনাউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভালোভাবে শুনেন মনোযোগ দিয়া। আল্লাহ নবী শুধু উম্মতের জন্য দুনিয়াতে কান্দে, কান্নার আওয়াজ যত বাড়ে আল্লাহর রহমত কিন্তু তত বাড়ে। ঠিক না বেঠি? আল্লাহ নবী কাঁদতেছেন, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি হবে? এই লাইসেন্সটা একটু দিয়ে দেন। আল্লাহ তাআলা মাঝে মধ্যে নানান প্রস্তাব পাঠান। আজকের দিনে আল্লাহ নবী বলেন হঠাৎ করে একজন ফেরেশতা আসলো আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের ব্যাপারে দুইটা ফয়সালা নিয়া। কয়টা প্রস্তাব? দুইটা প্রস্তাব। ও নবী আপনি উম্মতের জন্য কাঁদেন। আল্লাহর নবী বলেন আতানি আতিন মিন ইনদি রাব্বি, আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো আমার কাছে আয়েশা দুইটা প্রস্তাব দিল। ফাখাইয়ারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতিয়াল জান্নাহ। এক নাম্বার প্রস্তাব, নবীজি উম্মতের জন্য কান্না লাগবে না, আল্লাহ তাআলা প্রস্তাব পাঠাইছে আপনার অর্ধেক উম্মতকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার প্রস্তাব। আপনি যেহেতু উম্মত নিয়ে টেনশনে থাকেন, আপনি যেহেতু উম্মত নিয়ে পেরেশানিতে থাকেন, নবীজি আল্লাহ প্রস্তাব পাঠাইছে অর্ধেক উম্মত জান্নাতে দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার চুপ হয়ে গেছে, বাকি অর্ধেক উম্মতের কি হবে? ঠিক না বেঠে? কারণ এত দয়ার সাগর নবী একজন উম্মতের ফিকিরও বাঁধবেন না। আল্লাহু আকবার। আল্লাহর নবী চুপ। ও ফেরেশতা দুই নম্বর প্রস্তাবটা কি? ফেরেশতা আবার দুই নম্বর প্রস্তাব দেয় ওয়া বাইনাশ শাফাআ। নবীজি আপনাকে রব্বুল আলামিন শাফাআত করে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য অনুমতি দিবে। আল্লাহ নবী বলেন দুইটা প্রস্তাবের ভিতরে আমার কাছে ভালো লাগছে দ্বিতীয় প্রস্তাবটা, যে আমি সুপারিশ করব, আমি শাফাআত করব, সুপারিশ করে করে একজন উম্মত পর্যন্ত জাহান্নামে আমি রাখবো না। সুবহানাল্লাহ। ফাক্তাবতু শাফাআ, আমি সুপারিশ করব। এই দুই নম্বর প্রস্তাব আমি গ্রহণ করলাম। হ্যাঁ আমি সুপারিশ করব, এই অনুমতিটা যেন রব আমাকে দেন। আল্লাহ নবী বলেন এই সুপারিশ পাবে কারা, পাবে না কারা? আল্লাহ নবী বলেন ওহিয়া লিমান মাতালা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার এই সুপারিশ তারাই পাবে মান মাতা,
মৃত্যুর আগ পর্যন্ত লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো শরীক করে নাই যারা, আমি নবীর সুপারিশ পাবে তারা। আর যারা শিরিক করবে নবীর শাফাত কি পাবে? তাহলে যারা শিরিক করবে তারা নবীর শাফাত পাবে না। শিরিক সম্পর্কে দুইটা কথা বলে। শিরিক কি? শিরিক দুই প্রকার। শিরিক দুই প্রকার। এক নম্বর হলো আশিরকু ফি যাতিল্লাহ, আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। আল্লাহর মতো আরো আল্লাহ আছে এই বিশ্বাস, যেমন ইহুদিদের আছে, খ্রিস্টানদের আছে। ইহুদিরা মনে করে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা মনে করে হযরত উযাইর হলেন আল্লাহর ছেলে। বলেন না, তাহলে আল্লাহর ছেলে মানে ওনাকেও আল্লাহ হিসেবে তারা বিযুক্ত করে। তারা দুই খোদা মানে। আবার খ্রিস্টান যারা আছে তারা বলে আল্লাহর একজন স্ত্রী আছে হযরত মরিয়ম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, তার একটা সন্তান আছে হযরত ঈসা আলাইহিস সালাম, বলেন নাউজুবিল্লাহ। তারা সন্তানও কিন্তু স্থাপন করে। তারা তৃতীয়বাদে বিশ্বাসী, তিন খোদাই বিশ্বাসী। এটা হলো আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। আবার হিন্দুরা আছে কত হাজার দেবতা তারা মানে, আল্লাহ মাবুদ ভালো জানে, ঠিক না বেঠিক? একটু ব্যতিক্রম কিছু দেখলে তারা খোদা মনে করে, ঠিক না বেঠিক? যদি দেখেন তুলসী পাতা, আহারে এটাও কোনো বিষয় হবে, তুলসী পাতা পূজা করে, সেজদা দেয়, ঠিক না বেঠিক? আহা, কত মানুষ মূর্খা। একটা সাধারণ একটা গাছ, আপনি যদি জিজ্ঞাসা করেন গাছকে কেন সেজদা দাও, বলবে গাছের গুণের কারণে। তো সব গুণ কি তুলসী পাতার ভিতরে? আর গাছের গুণ আছে না নাই? আপনি বলবেন তাহলে এই পৃথিবীর ভিতরে যত গাছ আছে প্রত্যেকটা গাছের ভিতরে যেহেতু গুণ আছে, সবগুলো গাছকেই কিন্তু সেজদা করতে হবে, ঠিক না বেঠে? কি মনে করে এই তুলসী পাতার ভিতরে কি গুণ আল্লাহ রাখছে নাকি? সব রোগের সেবা হলো এই গাছগুলো। আপনি যদি গুণের কারণে সেজদা করেন তাহলে সারা জীবন মাটিতে নুয়ে থাকতে হবে, খাওয়া লাগবে না, করাও লাগবে না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা মাথা উঁচু করে থাকবো, সব সময় সেজদা দিব না, কারণ আমরা মানি কয়জনকে? তিনি থাকে কোথায়? আমরা শুধু 5 ওয়াক্ত নামাজে সেজদা দেই, এরপরে আমরা ফিরি যেখানেই যাই রব্বুল আলামিন আমাদের প্রভু, ঠিক না বেঠে? আর কোটি কোটি খোদা মানে, কত খোদা মানে, এগুলো সব কিছু হলো আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। তাদের সরস্বতী আছে, দুর্গা আছে, এই আছে, সে আছে, লোকনাথ আছে। একজন মনে করে ভগবান হলো লোকনাথ, একজন মনে করে ভগবান হলো দুর্গা, একজন মনে করে ভগবান হলো সরস্বতী। কেউ বা এই, কেউ বা সেই, কেউ বা তুলসী পাতা, কেউ বা সকালবেলা ট্রেন যখন অনেকগুলো লম্বা লম্বা বগি নিয়া ট্রেনগুলো চলতে থাকে, অবাক হয়ে সেজদা করে, অবাক হয়ে সেজদা করে। একটা গাড়ির ইঞ্জিনে এতগুলো বগি কিভাবে টেনে নিয়ে যায়? 120টা 150 বগি কিভাবে টানে? এটা খোদা না হয়ে পারে না। নাউজুবিল্লাহ। আরো আশ্চর্যের বিষয়, তারা লিঙ্গ পূজা করে। সারা শরীরে তো কত অঙ্গই আছে, এই অঙ্গের পাওয়ার এত, এটা তাইলে মানুষ। এই জন্য তারা লিঙ্গ পূজা করে, ঠিক না বেঠে? কথা কি সত্য বলছি না মিথ্যা? সত্য না? তাহলে কোন দেখলেই খোদা মানা যাবে না, আর লিঙ্গ পর্যন্ত পূজা করে। তাহলে সবার লিঙ্গ আছে না? সারাদিন দেখা যায় লিঙ্গ পূজা করতে করতে মরুন। মানুষের লিঙ্গ আছে, পশু পাখির লিঙ্গ আছে, কোটি কোটি কীট পতঙ্গ লিঙ্গ আছে। এখন যদি আপনি মনে করেন যে লিঙ্গর পূজা করতে হবে কারণ এর পাওয়ার বেশি, তাইলে সারা জীবন পূজা করে খাওয়ানোর সময় পেতে, ঠিক না বেঠে? এত খোদা আমাদের নেই। খোদা কয়জন? এই জন্য আমি শিরকের 2 নম্বর প্রকারে চলে যাচ্ছি। 1 নম্বর শিরক হলো আল্লাহর জাতের সঙ্গে শিরক করা। আল্লাহর মতো আল্লাহ আছে, আল্লাহর মতো আল্লাহকে মানা, যেমন দ্বিত্ববাদ মানা, তৃত্ববাদ মানা, কোটি কোটি দেবতা মানা। এই পৃথিবীর ভিতরে আপনি মনে করছেন 4-5টা ধর্ম আছে নাকি? এই পৃথিবীর ভিতরে 6000 ধর্ম আছে। কয় হাজার? এর ভিতরে ইসলাম হলো সেরা ধর্ম, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম, ঠিক না বেঠে? আর সবগুলো শিরকে ভরা ভরপুর। আল্লাহর নবী বলেন একটাও সুপারিশ পাবে না। আমরা যারা মুসলমান নবীর শাফাত পাবোই পাবো, বলেন না ইনশাআল্লাহ? আমার ভাইজানেরা 2 নাম্বার শিরক আশ-শিরকু ফি সিফাতিল্লাহ, আল্লাহর গুণের সঙ্গে শিরক করা। যেমন আল্লাহর একটা বড় গুণ হলেন তিনি হলেন রাজ্জাক। তিনি কি?
রিজিক দেন। রিজিক জিনিসটা আমরা বুঝি না, আমরা মনে মনে ভাবি যদি আমি খেতে না যাই আল্লাহ আমাকে রিজিক দিতে পারবেন না। এই কথাটা ঠিক না, কারণ আপনার বাড়ির কুকুর বিড়াল কোন খেতে কাজ করে বলেন? করে কোথাও কোথাও কাজ করে? ওই ভিক্ষুক মানুষগুলা, অনেক মানুষ এমন আছে কারো দ্বারে যায় না, এক জায়গায় শুয়ে থাকে, হাজার হাজার মানুষ তাদের মুখে খাবার দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক না বেঠিক? এগুলোকে রিজিক দেন কে? রিজিকের অর্থ বুঝেন নাই। আল্লাহ যে আপনাকে শ্বাস নেওয়ার তৌফিক দিয়েছে, এই তৌফিকটাই হলো রিজিক। কার? রিজিক মানে দুই মুঠ খাবার, শুধু এটা নয়, বরং আপনাকে যে আল্লাহ মানুষ বানাইছে, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার বানাইছে রে, এটাই হলো রব্বুল আলামিনের বড় রিজিক, ঠিক না বেঠিক? আপনি আমি মানুষ, এটা রিজিক কার? এখানে বসে আছি, রিজিক কার? আর যারা এখানে বসে নাই তাদের জন্য রিজিক দিয়েছেন কে? ভালো মন্দ যে তৌফিক গুলো রব্বুল আলামিন আমাদেরকে দেন, এই সবগুলো হলো তৌফিক, এই সবগুলো হলো রিজিক। যিনি দেন তার নাম কি? আরো জোরে কি? এখন আপনি যদি বিশ্বাস করেন না আল্লাহ রাজ্জাক হতে পারে কিন্তু আমার রিজিক অন্য কেউ দেয়, এটার নাম হলো শিরকু বিসিফাতিল্লাহ। আল্লাহর গুনাহগুলির সঙ্গে শিরিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, দুই শ্রেণীর শিরিক যারা করবা আমি নবী নিজে সুপারিশ করব না। আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় দেন, বলেন আমিন। তাহলে এক নাম্বার যারা শিরিক করবে তাদেরকে নবীজি সুপারিশ করবে। দুই নাম্বার যারা বিদআত করবে, বিদআত মানে আল্লাহ নবী দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা একটা মহাগ্রন্থ আল কোরআন পাঠাইছিলেন কিনা? পাঠাইছিলেন না? পাঠাইছিলেন না? পাঠাইছিলেন না? ওই আল কোরআনটা এখনো পর্যন্ত আমাদের তাকে আছে না নাই? মসজিদের তাকে আছে না নাই? মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্রের সিনার ভিতরে আছে না নাই? এই কোরআনের ভিতরে যত বিধি বিধান আছে কিয়ামত অবধি চলবে কি চলবে না? এখন ভালো করে বুঝেন বিদআত কাকে বলে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে কোরআন নাযিল করার পর আমাকেও পাঠাইছেন যেন প্র্যাকটিক্যালি আমি কোরআনটাকে আমল করে দেখাইতে পারি। তাহলে এক হলো কোরআন, দুই হলো নবীজি বা নবীজির হাদিস। এই দুইটাকেই নবীজি বলছেন দিন। আল্লাহ নবী বলেন বিদায় হজের বাসনের ভিতর আল্লাহ তাআলা কর্তৃক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন যে দিনের যত বিধান আছে সমস্ত বিধানগুলো রব্বুল আলামিন আজ পরিপূর্ণ করে দিয়েছেন। সূরা আল মায়েদার 3 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা, আল্লাহ নবী বলেন আজকে এই দিন মানে বিদায় হজের বাসরের দিন আল্লাহ নবী আরাফার ময়দানে উপস্থিত হয়ে ভাষণ দিয়েছেন, ও আমার উম্মত, আল্লাহ তাআলা যত বিধি বিধান দুনিয়াতে প্রেরণ করার ইচ্ছা করেছেন আজকের দিনে কমপ্লিট দিন বানায়া দিবেন, কমপ্লিট বানায়া দিবেন, কমপ্লিট। এরপরে একটা বিধান কি বাড়বে? বাড়বে? কোরআন হাদিসের বাহিরে একটা বিধান বাড়ানো যাবে নাকি? কমানো যাবে নাকি? বাড়ানো যাবে না, কমানো যাবে না। বিধানগুলো সব লিখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি এগুলো দেখায় গেছেন। এই বিধানগুলোর বাহিরে যে কোনো একটা বিধান মানুষের চাপাবে আর বলবে এটা দ্বীন, এটা ধর্ম, এটা ইসলাম, এটার নামই হলো বেদাত। এটার নাম কি? সংক্ষিপ্ত কথা, কোরআনে নাই, হাদিসে নাই, কোন দলিলে নাই। আপনি এটাকে দ্বীন হিসাবে যদি মানতে চান তাহলে বুঝবেন এটা বেদাত। যেমন মাজারে পাকা করা, এটা কোন বিধান আছে নাকি? মাজার ফাঁকা করা এটা বিধান আছে নাকি? আগে বলিনি মাজার জিয়ারত করা সুন্নাত। আপনি যদি পারেন আল্লাহর ওলিদের মাজার আপনি জিয়ারত করেন, এটা সুন্নাত, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যদি চান তাদেরকে আরো কিছু দিয়ে আসেন হাদিয়া হিসাবে, কিন্তু তাদের কাছে হাত পাতা যাবে না, ঠিক না? ঠিক বলেন আমার ভাই। সংক্ষিপ্ত কথা বলছি, দেখেন মোমবাতি দেওয়া এটা কি বিধানে আছে? কোরআনে আছে, হাদিসে আছে, কোথাও আছে নাকি? আগরবাতি জ্বালানো কোরআন হাদিসে আছে কোথাও? কোরআনে নাই, হাদিসে নাই। এই বিধানগুলোকে যদি আপনি মনে করেন কোরআনের বিধান, হাদিসের বিধান, এটা দ্বীন, তাহলে এটার নামই হলো বেদাত। এটার নাম কি বাজার?
আল্লাহ নবী বলেন এই বেদাত করে যারা মারা যাবে আমি রেখে যাই না এমন বিধান যারা দুনিয়াতে কায়েম করার জন্য চেষ্টা করবে, কিয়ামতের ময়দানে যখন তারা আটকা পড়ে যাবে আমি নবীজি তাদেরকে সুপারিশ করব না। বলেন নাউযুবিল্লাহ। এ সম্পর্কে হাদিস না বললে চলে না। বেদাতীরা যে নবীর শাফাত পাবে না, বুখারী থেকে বলি। আছেন না গেছেন? চলে যাবেন? ধৈর্য আছে তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলেন না আমিন। আল্লাহ নবী বলেন বুখারী শরীফের হাদিস 6583 এবং 6584 নং হাদিস, হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকানা দিয়ে গেছেন কোথায় তাকে হাশরের ময়দানে পাওয়া যাবে। কারণ এত মানুষের ভিতর নবীকে খুঁজে পাওয়াটা কি সহজ না কঠিন? কঠিন না? সাধারণ জিলাপির বাজারে গিয়ে লোক হারায়া যায়, বিশ্ব নবী আপনাকে কোথায় পাবো? আল্লাহ নবী 3-4টা জায়গার কথা বলেছেন। একটা জায়গা হলো হাউজে কাউসার। আল্লাহ নবী বলে ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের ধারে চলে যাব। ওই জায়গায় গিয়ে আমি হাউজে কাউসারের পানি পরিবেশন করব, মানুষদেরকে খাওয়াতে থাকবো। সুবহানাল্লাহ। মাম্মাররা আলাইয়া শারিবান, যেই লোকটা আমার পাশ দিয়ে অতিক্রম করবে আমার হাউজে কাউসারের এক গ্লাস পানি আমি তাকে খাওয়ায়া দিব। যে ব্যক্তি একবার পান করবে লাম ইয়াজুমা আবাদান, কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে যেন আল্লাহ নবীর ওই পানিটা নসিবে আল্লাহ তাআলা দিয়ে দেন। বলেন না আমিন। হাউজে কাউসারের পানি চান তো? আল্লাহ কবুল করুন। বলেন আমিন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেন দলে দলে লোকগুলো আসতে থাকবে, এরপরে আমি হাউজে কাউসারের পানি তাদেরকে দিতেই থাকবো। হঠাৎ করে কিছু উম্মত দেখব লা ইয়ালিদান্না আলাইনা আকওয়াবুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনি, হঠাৎ কিছু লোককে আমি দেখব যাদেরকে দেখা মাত্রই চিনে ফেলবো এগুলো আমার উম্মত। আল্লাহু আকবার। আরিফুন, আমি নবী তাদেরকে চিনে ফেলবো। ইউরিফুনি, তারাও আমাকে চিনবে যে ওই যে নবী দেখা যায় হাউজে কাউসারে দাঁড়ায়া দাঁড়ায়া একেবারে নেতৃত্ব দিয়া হাউজে কাউসারের পানি মানুষদেরকে পান করাইতেছে। ওই লোকগুলো আশাবাদী হবে আমরাও যাব, বিশ্ব নবীর উম্মত যেহেতু আমরাও হাউজে কাউসারের পানি পান করব। আল্লাহ নবী বলেন আমিও চিনেছি, তারাও চিনেছে। অপরিচিত জায়গায় যদি পরিচিত কাউকে দেখতে পান মনে ভালো লাগে কি লাগে না? আরো জোরে লাগে কি লাগে না? ধরেন ইস্তেমার ময়দান অথবা বিশাল একটা বাজারের ভিতর আপনি গেলেন, এমন বাজার যেখানে আপনার পরিচিত কেউ নাই, হঠাৎ করে আজকের সভাপতি সাহেবকে দেখে চিনে ফেলেছেন। ও ভাই, আপনি তো গুপ্তের গায়ের মানুষ, খুশি লাগবে কি লাগবে? আল্লাহ নবী বলেন ওই লোকগুলো আমার উম্মত হিসাবে খুশি প্রকাশ করবে। আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, তারাও আমাকে চিনবে, আমি নবী তাদেরকে চিনব। এমন মুহূর্তে আমাদের মনের ভিতরে আশা থাকবে যে আমি তাদেরকে অবশ্যই হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহ নবী বলেন কিন্তু সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে উপর থেকে একটা পর্দা পড়ে যাবে, আমি হঠাৎ করে লোকগুলোকে হারিয়ে ফেলবো, তারা আমাকে দেখবে না, আমি তাদেরকে দেখবো না। আল্লাহু আকবার। এর পরবর্তী অংশ 84 নং হাদিসে আছে। 6584 নং হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এরপরে নবীজি বলেছেন ফাআকুলু ইন্নাহুম মিন্নি, ও ফেরেশতারা কি হলো, কোত্থেকে পর্দা পড়লো গো? এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, আমি তো তাদের নবী, কেন পর্দা ফেলাইয়া দিলা? পর্দাটা উঠাইয়া দাও, হাউজে কাউসারের পানি তারা পান করো। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইরা, আল্লাহ নবী যখন বলবেন এরা তো আমার উম্মত, হাউজে কাউসারের পানি পান করার জন্য সুযোগ করে দাও, ঘোষণাকারী ঘোষণা করবে ফায়ুকালু লাহু ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বা'দাক। ও নবী,
যাদেরকে উম্মত হিসাবে পরিচয় দিচ্ছেন, জানেন না গো আপনি যখন দুনিয়ায় ছিলেন না, তারা আপনার রেখে যাওয়া দিনগুলো না মেনে নতুন নতুন বিধান ঢুকিয়ে দিয়ে বলেছে এগুলো দিন, এইভাবে বেদাত করেছে। এইগুলো বেদাত করার কারণে আজকে পর্দা পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নবী বলেন আমিও তখন রাগ করব, তারপরে বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি নবীর রেখে যাওয়া ধর্মের ভিতরে, বিধি বিধানের ভিতরে যারা পরিবর্তন করেছ তারা এখন দূর হয়ে যা। তোদেরকে হাউজে কাউসারের পানিও দেব না, তোদের পক্ষে আমি নবী শাফাআত করব না। নাউজুবিল্লাহ। দুই নম্বর নবীর শাফাআত পাবে না কারা? বেদাত করে যারা। এক নম্বরে শিরক করে যারা, দুই নম্বরে বেদাত করে যারা। এবার আসেন দ্বিতীয় ধাপে সুপারিশ পাবে কারা? জানার দরকার আছে না নাই? দ্বিতীয় ধাপে সুপারিশ পাবে কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নম্বর যারা শিরক করে নাই, দুই নম্বর গ্রুপ হলো যারা বেদাত করে নাই, তিন নম্বর গ্রুপ হলো যারা আযানের জবাব দিত। ধৈর্য আছে তো? আল্লাহ নবী বলেন তিন নাম্বার আমার শাফাআত পাবে কারা? আল্লাহ নবী বলেন জাহান্নামে যাওয়ার আগে আমি সুপারিশ করে সূরে জান্নাতে ঢুকিয়ে দিব। এই গ্রুপটা হলো তিন নম্বর একটা গ্রুপ। এই সম্পর্কে হাদিস বর্ণনা আছে, বিভিন্ন হাদিসের ভিতরে উল্লেখ আছে, বিশেষ করে তিরমিজি শরীফের 3614 নং হাদিস, 3614 নং হাদিসে উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সামিআতুল মুয়াজ্জিনা, যখন তোমরা মুয়াজ্জিনকে আযান দিতে শুনবা, ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, তখন মুয়াজ্জিন যা যা বলবে তোমরা তা তা বলে উত্তর দিবা। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা কি বলবো? মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। আল্লাহ নবী বলেন এখানেও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাটা বলতে হবে। কথা বুঝছেন? আমি হাদিস থেকে কথা বলছি না, বানাইতেছি। এই জায়গায় দুরূদ শরীফ আপনার বিলম্ব করে পড়তে হবে। আযানের জবাব দেওয়ার পরে এই জায়গায় দুরূদ শরীফ পড়তে হবে, কারণ দুরূদ শরীফের চেয়ে নবীকে নবী হিসাবে মানার সাক্ষী দেওয়াটা বেশি জরুরি। এই জন্য আপনার এখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর অর্থ হলো ও নবী আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই আমলটা করব। আল্লাহ নবী বলেন তবে ইল্লা হাইয়া আলা তাইন, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন জবাবটা শুধু ভিন্ন হবে। হাইয়া আলাল ফালাহ আর হাইয়া আলাস সালাহ সময় জবাব হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবেই বলবেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবেই বলবেন। মুয়াজ্জিন যখন বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন বলবেন সাদাকতা ওয়া বারারতা। এগুলি প্রমাণিত। আল্লাহ নবী বলেন এইভাবে যারা প্রত্যেকদিন জবাব দেয়, এরপরে সুন্নাহ সাল্লু আলাইহি সালাতান, আযানের মৌখিক জবাব দেওয়ার পরে দুরূদ শরীফ পাঠ করো। এবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে নবীর নাম আসছে রাসূলুল্লাহ, ওই দুরূদ শরীফটা এখন বিলম্ব করে আযানের জবাবের শেষে করতে হবে। আল্লাহ যেন এই সুন্নাতটা আমাদের ভিতরে জারি করে দেন, বলেন আমিন। আল্লাহ নবী বলেন সুন্নাহ সাল্লু আলাইহি সালাতান, আমার উপর দুরূদ পড়ো, কারণ মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করে দিবেন। এরপরে সুম্মা সালুলিয়াল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা চাও। আযানের যে দোয়াটা আছে ওই দোয়াটা পড়ো। ওই জায়গার ভিতরে একটা শব্দ আছে ওয়াসিলা, একটা শব্দ কি আছে? ওয়াসিলা। আমার জন্য ওয়াসিলা কামনা করো, ওই আযানের দোয়াটা পড়ো। আল্লাহ নবী বলেন ওয়াসিলা কি তোমরা কি জানো নি? সাহাবায়ে কেরাম উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন নবীজি ওয়াসিলা কাকে বলে? যেটা আপনি নিজে পেতে চান ওই জিনিসটাকে, এটা তো জানলাম না। আল্লাহ নবী বলে ইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ লা তামবাগি লিআহাদিন ইল্লা লা তামবাগি
ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ওই দোয়ার ভিতরে ওয়াসিলা একটা শব্দ আছে। ওয়াসিলাটা কি? সেটা আমার জন্য চাইবা। ওয়াসিলাটা হইল আল্লাহ নবী বলেন ইন্নাহা মানজিলাতুন, এটা হলো একটা মর্যাদার আসন, জান্নাতের ভিতরে একজনই পাবে। আল্লাহু আকবার। ওয়ারজুনা কুনা আনা হুয়া, আল্লাহ নবী বলেন আমার চাওয়া হলো যেন রব্বুল আলামিন আমাকে ওই ওসিলা নামক জায়গাটা দান করেন। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলছেন একটা মর্যাদার আসন, এটার নাম হলো আল ওসিলা, জান্নাতে একজনই পাবে। কত বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ বানাইছে, কত জিন আল্লাহ বানাইছে, কেউ পাবে না, একজন। আমার চাওয়া হলো আমি নবী যেন ওসিলা নামক জায়গাটা পাই। আমরা বলি আমিন আমিন। আল্লাহ নবী বলেন যে কাজগুলো করবে মান সাআলা লিল ওয়াসিলাতা হাল্লাত আলাইহি শাফাআ। আল্লাহ নবী বলেন এইটুকু যারা করবে, প্রত্যেক দিন আযানের জবাব দিবে, এরপরে দুরূদ শরীফ পড়বে, এরপরে যদি আযানের ভিতরে যে দোয়াটা আছে আযানের পরে এটা পাঠ করবে, নামাজে রীতিমতো যাবে, ওই লোকটার পক্ষে সুপারিশ করা আমি নবীর উপর কর্তব্য আর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দেখবেন কিছু লোক আছে আযান যখন শুরু হয় একটু বন্ধ কর, বন্ধ, এরপরে কিছু সময় জিম পারে বসে থাকে। তারপরে আচ্ছা এখন তো কথা কি হয়েছে, এই মাত্র আসরের নামাজ পড়লাম, আছে না? আমি কি মিথ্যা কথা বলি? দলিল ছাড়া কথা আছে, আছে না নাই? জিম পারছে কতক্ষণ। এই যে হাদিসের উপরে তার আমল করতে গিয়ে ধোকাই পড়ছে। আল্লাহ নবী তো এখানে নামাজের কথা বলেন, এখানে বলছে আযানের জবাব দিলেই জান্নাত। কথা বলছেন? অথচ এটা বলে না আযানের জবাব হয় দুই রকম। কয় রকম? আরো জোরে কয় রকম? এক হলো জবানি জবাব, মৌখিক জবাব, যেটা এতক্ষণ শিখাইলাম। আর একটা হলো শারীরিক জবাব। আযান দিয়া ডাকছে মানে আসরের নামাজ পড়তে হবে, ঠিক না বে ঠিক? এইটা যদি আপনি না করেন মানে মৌখিক জবানের পর আপনি যদি শারীরিক জবাব না দেন, রব্বুল আলামিনের দরবারে কিন্তু পার পাবেন না, ঠিক না বে ঠিক বলেন? তাহলে আযানের জবাব কয় প্রকার? একটা মৌখিক আর একটা শারীরিক। আপনি মুখে বললেন চলবে না, নামাজ পড়তে হবে, ঠিক না বে ঠিক বলেন? তাহলে 3 নাম্বার নবীর শাফাআত পাবে কারা? যারা ঠিকমতো নামাজ পড়ে, আযানের জবাব দেয়, আবার ঠিকমতো নবীর উপরে দুরূদের উপরে আমল করে। 3 নম্বরে নবীর শাফাআত পাবে, সুপারিশ পাবে। আল্লাহ আমাদেরকে দলভুক্ত বানায় দেন, বলেন আমিন। 4 নাম্বার দ্বিতীয় ধাপে নবীর সুপারিশ পাবে কারা? জানার দরকার আছে না নাই? এটা মুসলিম শরীফে আছে, আবার বুখারীতে উল্লেখ আছে। বুখারীর বর্ণনা 6474 নং হাদিস, 6474 নং হাদিসে উল্লেখ আছে। আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজি ইরশাদ করেছেন, মান ইয়াযমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন মাইয়াজমানলি, যে আমাকে জামানত দিবে, কথা দিবে, ওয়াদা দিবে, দুইটা অঙ্গের সঠিক ব্যবহার করবে, অন্যায় জায়গায় এগুলোকে কখনো ব্যবহার করবে না। দুইটা জায়গা যদি কেউ এভাবে ওয়াদা দিতে পারে, আমি নবীজি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। 1 নাম্বার দুইটা অঙ্গের কথা বলছেন। 1 নাম্বার হলো মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মাঝে যে অঙ্গটা আছে বেশি নড়াচড়া করে, কথা বলে, এটার নাম জিহ্বা, ঠিক না বে ঠিক? আল্লাহ নবী বলেন এই জিহ্বাকে সঠিক জায়গায় ব্যবহার করবে, বেঠিক জায়গায় কখনো ব্যবহার করবে না। কাউকে একটা গালি পর্যন্ত দিবে না, আল্লাহর নামে শিরকও করবে না, আল্লাহর নামে বেয়াদবি হয় এই ধরনের কোনো কথা সে বলবে না, মানুষকে কষ্ট দিবে না এই ধরনের কোনো ওয়াদা যদি দেয়। আর ওয়া মা বাইনা রিজলাইহি, দুই উরুতের মাঝে, দুই উরুর মাঝে মানুষের যে বিশেষ অঙ্গটা আছে, গোপন অঙ্গটা আছে, এটার সঠিক ব্যবহার করবে, হালাল জায়গায় ব্যবহার করবে।
করবে, হারাম জায়গায় যাবে না, পতিতালয়ে যাবে না, কখনো পর পুরুষের দিকেও তার নজর যাবে না, পুরুষের দিকেও কোন নজর যাবে না, নারীর দিকেও কোন নজর যাবে না, হিজলাদের দিকেও কোন নজর যাবে না, পতিতালয়ে যাবে না। এই ধরনের ওয়াদা যদি কোনো ব্যক্তি দিতে পারে দুইটা অঙ্গের ব্যাপারে, আমি নবীজি ওই লোকটাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আজমান লাহুল জান্নাহ, জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাই। দুইটা অঙ্গের কথা বলছেন, এই দুইটা অঙ্গের গুরুত্ব আছে না নাই? একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। এই সম্পর্কে আরেকটা হাদিস তিরমিজি শরীফের 2004 নং হাদিস। আল্লাহ নবীকে একবার প্রশ্ন করা হলো, নবীজি সংক্ষেপে বলে দেন কোন আমল করলে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে আর কোন আমল করলে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? জানার দরকার আছে না নাই? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন হঠাৎ একদিন একজন প্রশ্ন করে বসলো, সইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কাছে আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ও নবীজি সংক্ষেপে বলে দিন কোন আমল করলে বেশি পরিমাণে মানুষ জান্নাতে যাবে? আল্লাহ নবী উত্তর দিলেন দুইটা আমল করলে, এক হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, দুই নম্বর হুসনুল খুলুক, ভালো আচরণ। সুবহানাল্লাহ বলেন। এক আল্লাহর ভয় আর এক হলো হুসনুল খুলুক, ভালো আচরণ, উত্তম স্বভাব। এরপরে নবীজিকে আবার প্রশ্ন করা হলো ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, ও নবীজি কোন আমল করলে মানুষগুলো বেশি পরিমাণে জাহান্নামে যাবে? আল্লাহ নবী দুইটা অঙ্গের কথা বললেন, আল ফামু ওয়াল ফারাক। এক হলো মুখের দোষে মানুষ বেশি জাহান্নামে যাবে, আর দুই নম্বর হলো লজ্জাস্থানের দোষে বেশি মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে এগুলো সঠিক ব্যবহার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন এই দুই নম্বর ধাপে, সুপারিশের 2 নম্বর ধাপে অনেক মানুষকে আমি নবী সুপারিশ করব, শাফাআত নসিব হবে। যারা দুনিয়াতে শিরিক করবে না, বেদাত করবে না, এরকম বহুত লোককে নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা 2 নম্বর ধাপ গেল। কয় নম্বর ধাপ? কয় নম্বর? শাফাআতের 3 নম্বর ধাপ শোনার জন্য প্রস্তুত আছেন? জাহান্নামে জ্বলতেছে মানুষ, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের পরিপূর্ণ ফয়সালা হয়ে যাবে। এই লোকগুলো পরে ছারখার হয়ে যাবে। যার বদামল বেশি হবে তার বেশি দিন পুরা লাগবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ নবী বলেন জাহান্নামী হয়ে যাওয়ার পর মানুষগুলো পুরে ছারখার হয়ে যাবে, পুরে কয়লা হয়ে যাবে, শুধুমাত্র সেজদার স্থানগুলো বাকি থাকবে। সুবহানাল্লাহ। সেজদার স্থানগুলো পড়বে না, দিল পর্যন্ত পড়ে যাবে। কারণ তাতালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে রে বাজান, এত ভয়ঙ্কর হবে অন্তর সহ পুরে ছারখার করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, সংক্ষিপ্ত কথা বুখারী শরীফের 7510 নং হাদিস থেকে বলছি, তৃতীয় ধাপের সুপারিশ। আল্লাহ নবী বলেন কিছু লোক যখন আমলনামা হাতে পেয়ে যাবে তখন বুঝে যাবে আমার বাঁচার কোনো উপায় নাই, কারণ আমি গুনাহগার। আমলনামার ভিতরে লেখা থাকবে কি থাকবে না? থাকবে না? থাকবে না? আমলনামার ভিতরে লেখা আছে এই লোকগুলো নিশ্চিত হয়ে যাবে আমরা জাহান্নামী হবই হব। এই লোকগুলো একটা দল বাঁধবে, কার কাছে যাওয়া যায়? জাহান্নামে ঢুকে পড়লে এরপরে তো কেউ আমাদের কথা শুনবে না, ভালো মানুষ কে আছে খোঁজাখুঁজি শুরু করো। এই কথাটাই শাফাআতের হাদিসের ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা মা জান্নাসু বা'দুহুম ফি বা'দিন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে মানুষের ঘনত্ব এত বেশি হবে মনে হবে একজন মানুষ আর একজন মানুষের ভিতরে ঢেউ খেলতেছে। কারণ আপনারা লক্ষ্য করবেন সাধারণ একটা মিছিল দূর থেকে দেখলে মনে হয় পানির ঢেউ, ঠিক না বেঠে? হাসরের ময়দানে সবাই থাকবে বিশাল মাঠ। আগেই বলেছিলাম আল্লাহ নবী বলেন এই বিশাল মাঠের ভিতরে
মানুষেরা আমাকে খোঁজার জন্য দৌড়াদৌড়ি করা আরম্ভ করবে। সর্বপ্রথম তারা গোড়ার দিকে যাওয়ার জন্য চেষ্টা করবে। গোড়ার মানুষটার নাম জানি কি? হযরত গোড়ার মানুষের নাম কি? আমাদের গোড়ার মানুষ নাম কি? বান্দরের ছেলে আমরা কি বান্দরের ছেলে? আমাদের আব্বা জানের নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ফায়াতুনা আদম আলাইহিস সালাম। গুনাহগার লোকগুলো এবার দৌড়াদৌড়ি শুরু করবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে দাবি করবে, আব্বা আপনি তো আমাদের আদি পিতা, আপনি হলেন আমাদের প্রথম পিতা, আপনি আদমের ভিতরে, আদম জাতির ভিতরে প্রথম মানুষ, আপনি তো অনেক অধিকার রাখেন, অনেক সম্মানের অধিকার আপনার আছে। আব্বাজান আমরা তো আপনারই সন্তান, সন্তান হিসেবে একটা দাবি নিয়ে আসছি। হযরত আদম বললেন, কি দাবি? আব্বাজান ইসফা' লানা ইলা রাব্বিক, আমরা গুনাহগার, আমলনামা হাতে নিয়ে দেখি আমাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে, আমরা জাহান্নামেই যাব, জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো না, কিন্তু রবের কাছে যদি একটু সুপারিশ করতেন। আল্লাহু আকবার। এই গুনাহগার লোকগুলো হযরত আদমের কাছে গিয়া যখন এভাবে প্রস্তাব করবেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, তোমরা কারা গো? তোমরা তো আমারই উম্মত, ঠিক আছে, তোমরা তো আমারই জাত, তোমরা তো আমারই সন্তান, এটা আমি মানলাম, কিন্তু শাফাতের এই কঠিন অধিকারটা রব আমাকে দেয় না। তো কোথায় যাব? লোকগুলো যখন পেরেশান হয়ে যাবে, দিনের কান দিয়ে শুনেন, এই লোকগুলো অস্থির হয়ে যাবে। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কিছুই করার বাকি থাকবে না, শুধু এতটুকু বলবেন, আমি এতটুকু করতে পারি, তোমাদেরকে একটা লোকের সন্ধান দিতে পারি। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ। তোমরা হযরত ইব্রাহিম নবীর কাছে যাও, কারণ তার একটা বড় গুরুত্ব আছে, তার একটা বড় টাইটেল আছে, তিনি হলেন খলিলুল্লাহ। ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। এই দুনিয়ার কেউ যখন ঈমান আনে নাই, যখন কোটি কোটি দেবতার পূজা করে, তখন একজন মাত্র মানুষ ঈমানদার ছিলেন, তার নাম হযরত ইব্রাহিম। ঠিক না ঠিক? হযরত ইব্রাহিম কোটি কোটি দেবতার মাঝে, কোটি কোটি দেবতা পূজারীদের মাঝে এক আল্লাহর ঘোষণা দিয়েছিলেন, করেন না, ইন্নী ওয়াজ্জাহাতু, মুখস্থ নাই, করেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এত এত দেবতার ইবাদত করা হয়, পূজারীরা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, প্রবেশ সন্তানটা পাওয়া মাত্রই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় বলেন, না না, ও আমার কওমের লোক, ও আমার জাতির লোক, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি চন্দ্রের দিকে তাকাইছিলাম, সূর্যের দিকে তাকাইছিলাম, বড় বড় গ্রহ নক্ষত্রগুলোর দিকে তাকাইছি, আমরা গাছ দেখছি, আমি মাছগুলো দেখছি, মানুষগুলো দেখছি, সব জায়গায় রবকে খুঁজছি, কোথাও রবকে পাই নাই। আমি এখন নিশ্চিত হয়ে গেছি, এগুলো কোনো কিছুই আমাদের রব না, আমাদের রব হলেন আল্লাহ। ঠিক না বেটে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধে গিয়া আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছিলেন, তাই রব্বুল আলামিন তাকে প্রিয় বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমতা বেশি। অতএব তোমরা যদি শাফাআত চাও, তোমরা যদি সুপারিশ চাও, আল্লাহর দরবারে তোমাদের গুনার ব্যাপারে সুপারিশ করবে এমন কাউকে যদি খোঁজো, হযরত ইব্রাহিমের কাছে যাও, আলাদা পাওয়ার আছে, তিনি খলিলুল্লাহ। এই লোকগুলো দৌড় দিবে। সংক্ষিপ্ত কথা, ইব্রাহিম নবী কই? অমুক জায়গায় পাওয়া যাবে। খুঁজতে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা, আবার তিনি খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, ওনাকে পেয়ে যাবেন। বলেন না মারহাবা।
পেয়ে যাবেন। পাওয়ার পরে লোকগুলো আত্মহারা হয়ে যাবে খুশিতে। পাইছি হযরত আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সন্ধান দিয়েছিলেন এই ইব্রাহিম খলিলুল্লাহ কখনো দেখি নাই। শুনেছিলাম নবীর মুখে, শুনেছিলাম মুয়াজ্জিনদের মুখে, শুনেছিলাম তাবলিগি জামাতের ভাইদের মুখে। এখন ইব্রাহিম নবীকে পেয়ে গেছি, লোকেরা খুশি হয়ে যাবে, সালাম দিবে। সালাম দেওয়ার পরে বলবে ইব্রাহিম খলিলুল্লাহ আমরা একটা ফরিয়াদ নিয়ে আসছি। কি ফরিয়াদ? ইসফালানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আপনার যেহেতু আলাদা পাওয়ার আছে, অতএব আপনি আমাদের হয়ে সুপারিশ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থমকে যাবে, তিনি আতঙ্কিত হয়ে যাবে। কি বলো? লাস্তু লাহা, এই কাজের অনুমতি রব্বুল আলামিন আমাকে দেয় না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর যখন নিরাশা হবে, লোকগুলো এবার কাঁদতে থাকবে, আরো কান্নার আওয়াজ বেড়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবে আমার এতটুকু করার আছে, তোমরা আরেকজনের কাছে যাও। তার নাম হলো হযরত মূসা, তিনি হলেন কালিমুল্লাহ। এই পৃথিবীতে একজনের সঙ্গে তোর পাহাড়ে রবের কথা হয়েছে, রবের সঙ্গে গল্প করেছেন, তিনি হলেন হযরত মূসা। ঠিক না বেঠে? এই জন্য তার আলাদা উপাধি, এটা হলো কালিমুল্লাহ। তোমরা যাও আলাইকুম বি মূসা ফাইন্নাহু কালিমুল্লাহ। হযরত মূসা যেহেতু আলাদা পাওয়ার রাখেন, দুনিয়াতে রবের সঙ্গে কথা বলেছেন, অতএব তোমরা তার কাছে গেলে হয়তো শাফাআত পাবে, সুপারিশ পাবে। লোকগুলো দৌড়াতে থাকবে, হযরত মূসা নবী কোথায় আছে একের পর এক তালাশ করার পর হযরত মূসা নবীকে পেয়ে যাবেন। খুশিতে আত্মহারা হয়ে বলবেন কালিমুল্লাহকে পেয়ে গেছি, আমরা এখন শাফাআত পাবো, আমরা তার কাছে সুপারিশ পাবো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে লোকগুলো সালাম দিবেন। ফায়াতুনা মূসা, হযরত মূসা আলাইহিস সালামকে সালাম দেওয়ার পর ফায়াকুলুনা ইসফা'লানা ইলা রাব্বিক, আপনি রবের কাছে আমাদের হয়ে সুপারিশ করেন। হযরত মূসা নবী থমকে যাবে। কি বলো, কি বলো? এই কাজের অনুমতি রব আমাকে দেয় না। আল্লাহু আকবার। লোকগুলো অস্থির হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে তিনিও থেমে যাবেন, কান্না শুরু করবেন। এরপরে বলবেন আরেকজন লোকের সন্ধান আমি দিতে পারি, তার কাছে গিয়ে দেখো। কোথায় যাব গো? হযরত মূসা আলাইহিস সালাম বলবেন আলাইকুম বিঈসা, তোমরা হযরত ঈসা নবীর কাছে যাও। ফাইন্নাহু মাসিহুল্লাহ, কারণ তিনি একমাত্র আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছেন। আল্লাহু আকবার। ওনার আব্বা নাই, দুনিয়ার সব কিছুর নিজাম হলো একটা কীট পতঙ্গ হইলেও তার সঙ্গে স্ত্রীর সঙ্গে তার স্বামী লাগবে। ঠিক না ঠিক? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত ভাবে দণ্ড করেছেন, বিশেষ একটা মুজিজা দিবেন, সেটাও আর কাউকে দিবেন না। তিনি হলেন মাসিহুল্লাহ, তিনি হলেন রূহুল্লাহ, আল্লাহর আদেশে সৃষ্টি হয়েছেন, তার তো কোনো বাবা নাই। তার কাছে গিয়ে দেখো, সুপারিশ হয়তো তিনি করতে পারবেন। লোকগুলা হযরত ঈসা নবীর কাছে আসবেন। ফায়াতুনা ঈসা, হযরত ঈসা নবীর কাছে এসে আবার সুপারিশের জন্য আবদার যখন করবেন, ইয়া রূহুল্লাহ ঈসা, ওগো নবী ঈসা রূহুল্লাহ, আল্লাহর কাছে শাফাআত করেন। হযরত ঈসা নবী আলাইহিস সালাম বলবেন অনেক দেরি করে ফেলেছ, তোমরা যে আমার কাছে আসছো, লাস্তুল্লাহ, এই কাজের অনুমতি আমার নাই। তোমাদের সর্বশেষ ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লোকগুলো যাবে, আল্লাহ নবী বলেন ফায়াতুনানি, সমস্ত মানুষ, সমস্ত মানুষ, সমস্ত মানব এবং জিনেরা সবাই আমার কাছে আসবে। এসেই বলবে ও নবীজি কোথায় ছিলেন গো? অনেক খোঁজাখুঁজি করেছি, কোথায় পাই নাই, হাসরের ময়দানের ভিতরে কোথাও পাই না গো। এই জায়গায় আপনি আছেন মাকামে মাহমুদের ভিতরে। আমরা তো গুনাহগার, আমরা জাহান্নামী হয়ে যাব, আমরা জাহান্নামে চলে যাব, কেউ সুপারিশ করার মতো নাই। নবী গো, আপনি আমাদেরকে সুপারিশ করবেন, জাহান্নাম থেকে বাঁচায় আনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলোকে পাওয়ার পর আল্লাহ নবী বলেন, সবাই বলছে লাস্তুলাহা, লাস্তুলাহা, এই কাজের জিম্মাদার আমি না, এই কাজের জিম্মাদার আমি না। আমি নবী বলবো আনালাহা, এই কাজের জিম্মাদার আমি। সুবহানাল্লাহ।
লোকগুলো আশাবাদী হয়ে যাবে, পাইছি সর্বশেষ ঠিকানা পাইলেন, এই জন্য আশাবাদী হয়ে যাবে। আল্লাহর কাছে অনুমতি লাগবে কি লাগবে না? এই গুনাহগারদের জন্য তৃতীয় দফে শাফাআত করার জন্য রব্বুল আলামিনের সাজদায় পড়ে যাবেন। ফাআস্তাজিনু আলা রাব্বি, আল্লাহর নবী বলেন রবের কাছে শাফাআতের জন্য অনুমতি চাইবো। ফাআজনালি ওয়া ইউলহিমুনি মাহামিদা, আল্লাহর নবী বলেন এরপর রব্বুল আলামিন আমাকে অনুমতিও দিবেন। আবার সুপারিশ কিভাবে করব, আল্লাহর কাছে কিভাবে শাফাআত করব, কিভাবে চাইবো, ওই চাওয়ার যে বাক্যগুলো লাগবে ওই বাক্যগুলো দিলে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহ তো অনুমতি দিবেনই, আবার কিছু বাক্য লাগে মানুষের কাছে চাওয়ার গেলে, ঠিক না বেঠে? আপনি যদি কারো কাছে কিছু চান তাকে একটা কিছু বলতে হবে, বুঝ দিতে হবে, ঠিক না বেঠে? রবের কাছে সর্বশেষ সুপারিশ যখন করবেন তখন কিছু বাক্য লাগবে, কিছু প্রশংসা বাক্য লাগবে। আল্লাহ নবী বলেন অনুমতিও দিবে, আবার কিভাবে চাইবো ওইগুলো আল্লাহ আমার অন্তরে ঢেলে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ফায়ুলহিমুনি মাহামিদা লাম তাহদুরনিল আম, ওই সময় রব আমাকে অনুমতি দিয়ে এমন কিছু প্রশংসা বাণী দান করবেন যেগুলো আমি ওই সময় জানবো, এখন আর জানি না। ওইগুলো কোন জায়গা থেকে রব দান করবেন আমি জানি না। ইউলহিমুনি মাহামিদা, কিছু প্রশংসা বাক্য আমাকে দিবেন, আমি নবীজি ওইগুলো নিয়ে যাব। ফাআখিযু লাহু সাজিদান ওয়া আহমাদু লাহু বিতিলকাল মাহামিদ, যে প্রশংসা বাক্যগুলো, প্রশংসা করার তরিকাগুলো আমাকে রব্বুল আলামিন দিবেন, ওই প্রশংসার বাক্যগুলো দ্বারা আমি প্রশংসা করতে থাকবো কার? রবের, আল্লাহ। আল্লাহর কার? আল্লাহর প্রশংসা করতেই থাকবো, করতেই থাকবো। এক পর্যায়ে রব্বুল আলামিন আমাকে চারটা কথা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসা, আপনার মাথাটা উঠান। আল্লাহু আকবার। কুল ইসমানা, আজ কথা বলেন আপনার কথা শোনা হবে। সাল তুতা, আজকে চান আপনি যা চাইবেন আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশফা, আজকে যার হয়ে সুপারিশ করবেন আপনার সুপারিশকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এরপরে আমি মাথা উঠাবো, মাথা উঠাইয়া আমি বলবো ফাআকুলু উম্মতি উম্মতি, ইয়া রব আমার উম্মত জাহান্নামে জ্বলে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলা বলবেন নবী ইনতলিক ইলাল্লাহ, আপনি জাহান্নামে তাড়াতাড়ি যান। ফাআখরিজ মিনহা মান ক্বালা ফি কলবিহি মিসলা শাঈরাতিন মিনাল ঈমান, ওইখান থেকে যাদের অন্তরের ভিতরে বুটের দানার মতো, জবের দানার মতো, ভুট্টার দানার মতো ঈমান থাকবে, তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি নিয়ে আসবো, নিয়ে এসে এখন তো পদ্ধতি জেনে গেছি কি কি বলে রবের কাছে চাইতে হবে, ঠিক না বেঠে? এখন বলেন বুটের দানার চেয়ে ছোট আছে না নাই? এই জন্য নবীজি আবার সিজদায় পড়ে যাবে। সানিয়ান, আল্লাহ নবী বলেন ফাআউদু সানিয়ান, রবের কাছে আবার আসবো। ওয়া আহমাদুহু বিতিলকাল মাহামিদ, রবের প্রশংসা করব যেভাবে তিনি শিখাইছেন। ওয়া আখিরু লাহু সাজিদান, এবং সিজদায় পড়ে যাব। রব আগের মতোই চার কথা বলবে, ইরফা রাসাক, আপনার মাথাটা উঠান। কুল ইসমালাক, আজ কথা বলুন শোনা হবে। সাল তুতাহু, যা চাইবেন দেওয়া হবে। ওয়াশফা তুশফা, যার হয়ে সুপারিশ করবেন সাতার পক্ষ থেকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দ্বিতীয়বার আবার মাথা উঠাবেন, মাথা উঠায় বলবেন ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ও রব এতক্ষণে অনুমতি দিয়েছেন যাদের অন্তরের ভিতরে জবের দানার মতো, যাদের অন্তরের ভিতরে বুটের দানার মতো, ভুট্টার দানার মতো ঈমান ছিল, তাদেরকে তো জাহান্নাম থেকে আমি নিয়ে এসেছি, কিন্তু এর চেয়ে তো ছোট আছে, তাদেরকে আমি বাঁচাতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এরপরে রব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন, এরপরে বলবেন ইয়া মুহাম্মদ ইনতাক ইলান নার, ইনতালিক ইলান নার, আপনি জাহান্নামে যান। ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন আও খারদালাতিন মিনাল ঈমান। আল্লাহু আকবার।
ও নবী আপনি জাহান্নামে যান। এবার যাদের অন্তরের ভিতরে সরিষার দানার মতো তিলের দানার মতো ঈমান থাকবে তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে আনেন, জান্নাতে দিয়ে দেব। আল্লাহ নবী বলেন এরপরে আমি তাড়াতাড়ি যাব। ফাআফআলু মিসলামা ইয়াকুলু রাব্বি, রব যেমন যেমন বলবেন ওই তেমন তেমন করব। যাদের অন্তরের ভিতরে সরিষা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, তিলের দানা পরিমাণ আমি ঈমান পাইব, সবগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেব। এরপরে আমি তো শিখে গিয়েছি, এখন বলেন তো দেখি সরিষার দানা ছোট আছে না নাই? আছে না? আল্লাহর নবী বলেন ফাআউযুহু সালিসান, তৃতীয়বার আবার আসবো। এখন তো পদ্ধতি জেনে গেছে। ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ, ওই প্রশংসা বাক্যগুলো আবার বলবো। ওয়া আখিরু লাহু সাজিদান, আবার সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে গিয়ে আবার বলবো ইয়া রব, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। ওই প্রশংসা বাক্যগুলো বলতেই থাকবো, বলতেই থাকবো, কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। এরপর রব আবার ওই যে তৃতীয়বারে ওই কথাগুলো বলবেন, হে মুহাম্মদ ইরফা ওয়াসা, আপনার মাথাটা উঠান, কুল ইউসমালা, কথা বলেন শোনা হবে, চান যা চাইবেন দেওয়া হবে, ওয়াসফাতু শাফা, যার ব্যাপারে সুপারিশ করবেন সুপারিশ কবুল করা হবে। আল্লাহ নবী বলেন এরপরে আমার মাথাটা উঠাবো, মাথাটা উঠায়া এরপরে আবার বলবো ইয়া রব্বি উম্মতি উম্মতি, ও রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, কারণ সরিষার দানার থেকেও ছোট আছে না নাই? আল্লাহ নবী বলেন তৃতীয়বারে রব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন যে আদনা 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 মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকালি যাররাতিন মিনাল ঈমান। আল্লাহু আকবার। ও নবীজি সরিষার দানার থেকে ছোট 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 তিনবার বলেছেন, অনু থেকে অনু, অনু থেকে অনু, ছোট থেকে ছোট। গামছাগুলো ধোয়ার পরে, পানিগুলো নিংড়ানোর পরে যদি ঝাড়া দেওয়া হয়, যে কণাগুলো বের হয় এগুলিকে বলে অনু। আল্লাহর নবীকে অনুমতি দেওয়া হবে। অনু পরিমাণ ঈমান যাদের ভিতরে আছে এই মুহূর্তে আপনার উম্মত থেকে বেছে বেছে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন আর জান্নাতে দাখিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন তৃতীয়বার আমি এই কাজটাই করব, আমি জাহান্নামে যাব, জাহান্নাম থেকে এই লোকগুলোকে নিয়ে আসবো। এরপরে আমার মনের ভিতরে আসবে না এর চেয়ে কি ছোট আছে, কারণ রবের চোখ আরো ছোট আছে না না? এই জন্য নবীজি আবার সিজদায় পড়ে যাবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুখারী শরীফের ৭৫১০ নং হাদিসের শেষে উল্লেখ আছে, আল্লাহ নবী বলেন ফাআউযুহু রাবিআন, চতুর্থবার আবার সিজদায় পড়ে যাব। আল্লাহু আকবার। ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ, ওই প্রশংসা বাক্যগুলো আবার বলবো, কারণ পদ্ধতি জানা হয়ে গেছে। ওয়া আখিরু লাহু সাজিদান, সিজদায় পড়ে থাকতেই থাকবো, থাকতেই থাকবো। এক সময় রব আমাকে পূর্বের চার কথা বলবেন, ও মুহাম্মদ মাথা উঠান, আজ কথা বলুন শোনা হবে, আর যা চাইবেন দেওয়া হবে, যার ব্যাপারে সুপারিশ করবেন কবুল করা হবে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেন চতুর্থবার যখন এই কথাগুলো বলবে আমি আবার মাথা উঠাবো, মাথা উঠায় বলবো ইয়া রব্বি ইযান লানা ফিমা কানা ফি কলবিহি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ, যাদের অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহটা আছে শুধুমাত্র এইটুকুই জানে, আর কিছু জানে না, শুধু জানে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি আমানি গায়রুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু
আল্লাহ নবী বলেন যাদের অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জানা আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ লাগে যাবে। আল্লাহ তাআলা তখন জোশে চলে আসবেন, তখন বলবেন ওগো নবীজি উম্মতের এত মায়া, উম্মতের এত মায়া, আপনার মায়া দেখে আমার রবের মায়ার সমুদ্রের ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কুদরতি ওয়াল জাবারুত ওয়াল জাবারুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আজমাতি, ওগো নবীজি আমার বরত্বের কসম, আমি যে রব বড়, আমার রহমান, আমার গফুর, আমার গফফার নামের কসম খেয়ে বলছে যাদের অন্তরের ভিতরে শুধু ঈমান থাকবে তাদেরকে আমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসব। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এরপরে নিয়ে আসা হবে বিশাল বাহিনী জাহান্নাম থেকে বের করে নিয়ে আসার পর এবার এই মানুষগুলোর অবস্থা থাকবে জাহান্নামে পুরো কয়লা হয়ে গেছে, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় একটু নূর আছে আর সারা শরীর পুরো তছনছ হয়ে গেছে, কারণ জীবনের কোনো সেজদা নাই। আল্লাহ নবী বলেন জাহান্নামে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাওয়ার পর এই লোকগুলোকে যখন বের করা হবে লোকগুলো শুকরিয়া আদায় করবে, এতে আমরা খুশি। আল্লাহ বলেন না না, এতে খুশি করব না, আমি নাহরুল হায়াতিন, বুখারী শরীফের পরবর্তী হাদিসের ভিতরে উল্লেখ আছে নাহরুল হায়াত, হায়াত মানে হলো জীবন, নাহর মানে হলো সমুদ্র, নদী। আল্লাহ নবী বলেন একটা সমুদ্র অথবা নদী আছে আমার যেটা হলো হায়াতের নদী, নদীটার নাম কি নাহরুল হায়াত। নদীটার নাম কি? আল্লাহ নবী বলেন এই হায়াতের নদী গুণাগুণ হলো এখানে কয়লা রাখলে মানুষ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে আমি সব লোকগুলোকে বের করব আর আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত থেকে 3 মুষ্টি অথবা 2 মুষ্টি বের করবেন কুদরতি জোশ আইনা, কুদরতি দয়া দিয়া রব্বুল আলামিন কুদরতি হাতে আমার উম্মত থেকে 3 মুষ্টি উম্মতকে এমনি বাঁচায়া দেবেন। আল্লাহু আকবার। এগুলো বের হবে, বের হওয়ার পরে নাহরুল হায়াত বা হায়াতের নদীর ভিতরে, হায়াতের সমুদ্রের ভিতরে এদেরকে ফেলবেন, ফেলা মাত্র ওই জান্নাতি যুবক যুবতীতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এরপরে আল্লাহ তাআলা এগুলোকে জান্নাতে দিবে, সর্বশেষ যে লোকটা থাকবে অবাক হয়ে যাবে, আল্লাহ জান্নাতের ভিতরে তো কোনো জায়গা নাই, একটা জায়গাও খালি নাই, সব জায়গা জান্নাতীরা দখল করে নিছে, আমি কোন জায়গায় থাকবো? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এরপরে বলবে ও নবীর উম্মত একটু চিন্তা করে দেখো কোন জায়গা থেকে তোমাকে এনেছি। সংক্ষিপ্ত কথা, আল্লাহ নবী তখন বলেন ওই লোকটাকে রব্বুল আলামিন সবকিছু বিস্তারিত বলবেন নিয়ামতের কথা, তুমি জাহান্নামে জ্বলতেছিলে, সর্বশেষ জাহান্নাম থেকে তোমাকে বের করছি, আমার কুদরতের প্রতি বিশ্বাস আছে না নাই? ওই লোক বলবে হ্যাঁ আছে, আপনার কুদরত আপনার ক্ষমতা সম্পর্কে তো আমার জানা আছে। আল্লাহ তাআলা বলবেন এবার আবার ঢুকো জান্নাতের ভিতরে, দেখো কোন জায়গায় তুমি থাকতে চাও। ওই লোকটা ঢুকবে, ঢোকার উপরে কোনো জায়গা খালি নাই, সমস্ত মানুষ সমস্ত জিনেরা নিজ নিজ জায়গা দখল করে নিয়েছে, কারণ জান্নাত তো ছোটখাটো না, কত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ থাকবে, এই জায়গার ভিতরে বাড়ি কোথায় খুঁজে পাবে, ফাঁকা জায়গা কোথায় খুঁজে পাবে? মানুষের দ্বারা সম্ভব নাকি? সম্ভব। এবার আল্লাহ তাআলার কাছে দ্বিতীয়বার আসবে, নবীর হাদিস তৃতীয়বার আসবে, তৃতীয়বার আসার পরে ওই কথাই বলবে আল্লাহ আপনি কি আমার সঙ্গে মশকরা করতেছেন কিনা? এখানে আছে তাস্তাফিরু বি ইয়া রাব্বি, আপনি কি আমার সঙ্গে তামাশা করতেছেন কিনা, আমাকে হাসাইতেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে আমার ক্ষমতা সম্পর্কে তো তোমার জানা আছে নাকি নাই? বলে হ্যাঁ ক্ষমতা সম্পর্কে জানা আছে। ফাতামান্না, তুমি এখন তামান্না করো, মনে মনে চাও কেমন জান্নাত তুমি চাও, ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বলেন এরপরে বান্দাটা চাইবে মনের যা চাওয়া আছে, দুনিয়াতে যা যা দেখছে সব কিছু চাইবে। আমাদের চোখের ভিতরে যারা শুটকি মাছ খায়, গরিব মানুষ, তাকে যদি বলা হয় আপনাকে একটা বাড়ি দিবে, সরকারে দিবে, চাও কেমন বাড়ি চাও? আমার মনে মনে জল্পনা হবে 2 সালা একটা টিনের ঘর আর একটু বিট পাকা হইলেই চলবে, ঠিক না বেঠিক? কিন্তু লোকটা যদি আরেকটা ধনী হয়, একতলা বাড়ির মালিক হয়, তার মনের মধ্যে আশা তামান্না থাকবে না 20 তলা বাড়িও আছে, আমার চাওয়া 20 তলা বাড়ি, যার বাড়ি আছে 20 তলা তার চাওয়া হবে না আরো বড়টা 100 তলা, আর যার আছে 100 তলা তার চাওয়া হবে 200 তলা, যার আছে 200 তলা বাড়ি তার চাওয়া হবে হয়তো কিংডম টাওয়ার অথবা পৃথিবীর সবচেয়ে বড় বড় টাওয়ার, ঠিক না বেঠিক? যারা দুনিয়া দেখেছে তাদের
যাদের কাছে চাওয়া থাকবে না চাঁদের মতো বাড়ি চায় না, চাঁদের মতো না সূর্যের মতো বাড়ি চায়, ঠিক না ঠিক? ওই লোকের ভিতরে যা কিছু তামান্না থাকবে আল্লাহ বলেন সব দিব। সব দেওয়ার পরে 10 গুণ দুনিয়ার ভিতরে 10টা গুণ যদি আপনি লাগান, এই দুনিয়াটাকে 10টা দুনিয়া বানান। আল্লাহ বলেন বান্দা তুই মনে মনে যা চাইছিস যা কামনা করছিস ওইটা তো দিলামই, সঙ্গে সঙ্গে 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোরে বরাদ্দ করে দিলাম। আল্লাহু আকবার। শিরিক করব না, কুফর করব না, বেদাত করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।